হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ। আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে 44 ছাতির ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও, আর রিকোয়েস্ট করেছিলেন অঞ্জনা দত্ত। উনি বলেছিলেন 44 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাতে। তো আজকে আমি পেপার কাটিং করব, কেননা একসঙ্গে আমার অনেকগুলো ব্লাউজ কাটিং করতে হবে। তো যেহেতু আমি এর আগেই বলেছিলাম যে আপনাদের যদি একসঙ্গে অনেকগুলো ব্লাউজ থাকে আর একজনকারই থাকে, মানে আপনার মাপটা যেন একজনকারই হয়, তো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কী করে একসঙ্গে অনেকগুলো ব্লাউজ কাটিং করে ফেলতে পারবেন সেটা আমি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। আর আজকেও কিন্তু আমি সেম প্রসেসে একসঙ্গে, দেখুন এখানে 3খানা ব্লাউজ রয়েছে, 3খানা ব্লাউজই কাটিং করতে হবে, প্লাস এগুলো কিন্তু লাইনিং দেওয়া হবে। তো যে কারণে কি হয়, এগুলো যদি আলাদা আলাদা করে আমরা ড্রয়িং করতে যাই তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়, সেই জন্য আমি পেপার কাটিং করে নেবো। আর এইভাবে যদি আপনারা ফর্মা কাটিং করে নেন তাহলে দেখবেন আপনারা একই মাপের ব্লাউজ আপনারা একসঙ্গে অনেকগুলো করে ফেলতে পারবেন। তো আজকে আমি প্রথমে পেপারটা কাটিং করব, মানে ফর্মা কাটিং করে নেবো। ফর্মাটাকে আমরা ব্লাউজের কাপড়ের ওপর ফেলে ব্লাউজ কাটিং করে নেবো, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারাও করে ফেলতে পারবেন। তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রতিটা মাপ কিন্তু লিখে নিয়ে চলে এসেছি। তো মাপগুলো আমি বলে দিই আপনাদেরকে। প্রথমে হচ্ছে ঝুল আছে 16 ইঞ্চি, ছাতি আছে 44 ইঞ্চি, কোমর আছে 38.5 ইঞ্চি, মোহরা আছে 17 ইঞ্চি, মুহুরি 11 ইঞ্চি, পয়েন্ট আছে 11 ইঞ্চিতে, সামনের গলা 7 ইঞ্চি, পেছন গলা 7 ইঞ্চি, আর হাতার লম্বা হচ্ছে 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি। মানে আমার কাপড়টা কেটে যতটুকুনি কাপড় থাকবে তার মধ্যে 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চির হাতা আমাকে এখানে করতে হবে। তো প্রথমে আমি করবো কি, এখানে আমাদের প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি যে কাগজটা নিয়েছি এটা কিন্তু আমার হাতের দিকটা খোলা সাইড আছে আর অপর সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে। যেহেতু আমি সামনের পাট আর পেছনের পাটের কাটিং একসঙ্গে করে নেবো, সেই জন্য আমি এখানে খোলা দিকটা নিয়েছি। আর এটা কাটিং করার পর দেখবেন একসঙ্গে আপনাদের সামনের পাট আর পেছনের পাটের কাপড় একসঙ্গে বেরিয়ে যাবে, আলাদা করে আমাকে আর ড্রয়িং করতে হবে না। তো এবার করবো কি, আমি এখান থেকে প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেবো। তো ঝুল হচ্ছে আমার এখানে 16 ইঞ্চি আছে। তো একদম নিচ থেকে আমি কাপড়টা ফিতেটা নিয়ে আপনারা মাপটা নিয়ে নেবেন, যেটা আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি অ্যাড করব, এখানে কিন্তু 17 ইঞ্চি এসে দাঁড়াবে। এই 17 ইঞ্চি কেন নেওয়া হলো না, ওপরে পুটে যাবে 1/2 ইঞ্চি সেলাই হবে, আর নিচে পটি বসানোর সময় এখানে কাপড় সেলাই হবে। এরপর নিতে হবে আমাদের পুটের মাপ। পুট আমার দেখুন এখানে পেছন গলা 7 ইঞ্চিতে আছে, তো সেই জন্য আমি এখানে মোটামুটি 5.5 ইঞ্চির মতন এখানে পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু পুটের মাপটা আপনাদের ওপর নির্ভর করে কম বেশি কতটা কি হবে। আর যদি সঠিক পদ্ধতিতে আপনারা পুটের মাপ এবং মোহরার মাপ জানতে চান তাহলে পরে আমার সেই ভিডিও করা আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো এখানে এবার আমি করব কি, এখান থেকে এই দাগটাকে সমান করে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম, মিলিয়ে দেবার পর এখান থেকে আমাদের মোহরার দাগ নিতে হবে। তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, তো সেই 5.5 ইঞ্চিতেই আমি এখানে মোহরা প্রথমে দাগটা দিয়ে নেবো। এদিক থেকেও 5.5 ইঞ্চিতে দাগ দেবো, এতে করে কি হবে, আমাদের এই দাগটা কিন্তু একদম সমান হবে। দিয়ে এবার এই দাগগুলোকে আমরা মিলিয়ে দেবো। এখানে যেখানে মোহরার দাগটা শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ নিতে হবে। তো এখান থেকে আমরা ছাতির মাপ নিয়ে নেবো, তার জন্য এই দাগটাকেও বাড়িয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি দাগটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে আমি দাগটা বাড়িয়ে দিয়েছি। এবার করতে হবে কি, এই দাগটার ওপর আমাদের ছাতির মাপ নিতে হবে। তো ছাতি আছে আমার এখানে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চিকে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করব, তার 1 ভাগ নিয়ে নেব। তো 44 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো প্রথমে আমরা 11 ইঞ্চিতে একটা দাগ দেবো, তারপর এখান থেকে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, এটা থাকবে আমাদের সেলাই মার্জিন। তো যেহেতু আমার এখানে দাগটা কম হয়েছিল, তো এই দাগটা কেটে আমরা এর সঙ্গে মিলিয়ে দেবো। ঠিক আছে, এইবার করতে হবে কি, আমাদের এখান থেকে মোহরার মাপ নিতে হবে। তো মোহরা আছে এখানে আমার 17 ইঞ্চি। তো আমি করব কি, এখানে এটাকে মোটামুটি 1 ইঞ্চি 2 সুত মতন এখান থেকে আমি তুলছি। ঠিক আছে, কোণ থেকে 1 ইঞ্চি 2 সুত মতন তুলবেন, তুলে এই দাগটার সঙ্গে এই দাগটা নিয়ে এসে মিলিয়ে দেবেন। এরকমভাবে প্রথমে আপনারা ডট ডট করে একটা চিহ্ন দিয়ে এরকমভাবে মিলিয়ে নেবেন। আর অবশ্যই করে এইখান থেকে যেন 1/2 ইঞ্চি মতন
ডাউন হয়, মানে আমাদের যে ছাতির মেন লাইনটা গেছে তার থেকে যেন 1/2 ইঞ্চি মতো নিচে ডাউন হয়। দিয়ে এবার এখান থেকে আপনারা একবার ফিতেটা দিয়ে মেপে দেখে নেবেন যে আপনাদের 17-র হাফ হচ্ছে কি না। 17 ইঞ্চির হাফ মানে হচ্ছে 8.5 ইঞ্চি। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমার 8.5 ইঞ্চির থেকে একটু বেশি এসছে, মানে 8.5 ইঞ্চি 9 ইঞ্চি 2 সুত মতন এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি 1/2 ইঞ্চি কাপড় এখানে আমাদের চলে যাবে, পুটে সেলাই হয়ে যাবে, তারপর আমাদের এসে দাঁড়াবে 8.5 ইঞ্চি 2 সুত। তো এইটুকুনির জন্য কিন্তু আমার এখানে আর দাগটা কমানো বাড়ানোর কোনো দরকার নেই। 2 সুত কাপড় যদি লুজ থাকে কোনো সমস্যা হয় না, কিন্তু এক্ষেত্রে যদি আপনারা দেখেন এখান থেকে রাউন্ড করার পর এই 1/2 ইঞ্চি কাপড়টা ছেড়ে যদি আপনাদের মোহরা থেকে বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, অনেকটা 1/2 ইঞ্চি থেকে বেশি ধরুন আপনাদের কম বেশি হলো, তখন আপনারা এই দাগটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে ঠিক করে নেবেন। তো এবার আমি করব কি, এখান থেকে এই দাগটা যেটা ডট ডট করে মিলিয়েছিলাম এই দাগটাকে আমি একদম সমান করে মিলিয়ে দেবো। ঠিক আছে, এই দাগটাকে সমান করে মিলিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমার ছাতিটা অনেক বেশি ভারী, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি 2 সুত মতন তুলেছি। নারে নর্মাল ক্ষেত্রে যখন 34-36 ছাতি হয় সেখানে আমরা এই কোণের দিক থেকে 1 ইঞ্চি মতন তুলি। ঠিক আছে, তো এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুত কেন তুলেছি সেটা আমি বলে দিলাম। যেহেতু এখানে ছাতিটা অনেকটা ভারী, সেজন্য আমি এখানে 1 ইঞ্চি 2 সুত মতন এখানে কাপড়টা দাগটা তুলে দিয়েছি। ঠিক আছে, এবার এখানে করতে হবে কি, এইটা হচ্ছে আমাদের পেছন মোহরার শেপ। এবার করতে হবে কি, এখানে আমাদের সামনের মোহরার শেপ দিতে হবে। তার জন্য কি করব, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এখানে আর একটা দাগ দেবো। এই দাগটাকে ওইদিকে বাড়িয়ে দেবো আর পুটের সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে আবার সেম প্রসেসে যেরকম আমরা পেছন দিকে 1 ইঞ্চি 2 সুত তুলেছিলাম, তো এই সামনের দিক থেকেও 1 ইঞ্চি 2 সুত তুলে এরকমভাবে একটা দাগ দেবো। দিয়ে এই দাগটা থেকে আমাদের সামনের মোহরার শেপটা দিতে হবে। তো এইখান থেকে আমরা এইখানটার সাথে মেলাবো, দিয়ে এই দাগটার সাথে কিন্তু আমরা এরকমভাবে মিলিয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের নিজেদের হাতের সাহায্যে করে নিতে হবে। এরপর চলে আসবো আমি নিচের দিকে কোমরের মাপ নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমার দুটো মোহরার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল, সামনের মোহরা পেছন মোহরা দুটোই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোমরের মাপটা নেব। তো কোমরের মাপটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একদম নিচে চলে যেতে হবে। নিচের দিক থেকে আমাদের কোমরের যা মাপ আছে সেটাকে 4 ভাগ করতে হবে। তো আছে আমার এখানে 38.5 ইঞ্চি। তো 38.5 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার 9.5 ইঞ্চি 1 সুত। তো 9.5 ইঞ্চি 1 সুতে আমরা এখানে দাগ দিয়ে নেব। তো এখানে আমরা 9.5 ইঞ্চি 1 সুতে দাগ দিলাম। এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকবে, এটা হবে আমাদের এক্সট্রা লুজের কাপড়। তারপর থেকে আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো, এইটা হবে শুধুমাত্র পেছন পার্টের জন্য। যেহেতু পেছন পার্টে একটা প্লিট পরে, সেই জন্য এখানে আমাদের এক্সট্রা কাপড়টা নিতে হবে। সামনের পার্টে কিন্তু এই এক্সট্রা 1 ইঞ্চি কাপড়টা লাগবে না। ঠিক আছে, তো এটা আমি যখন পেপারটা কাটিং করব তখন আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। এরপর করতে হবে কি, দাগগুলো আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই দাগগুলো আমাদের সবকটা মেলানো হয়ে গেল। এইবার করতে হবে কি, আমাদের সামনের পার্টের জন্য যে খাপটা রেডি হবে সেটা কি করে রেডি করতে হবে সেটা এবার আমি বলে দিচ্ছি। তো প্রথমে আমাদের করতে হবে কি, গলার চওড়াটা নিয়ে নিতে হবে। তো গলার চওড়া আমি এখানে নেব 2 ইঞ্চি 2 সুত। যেহেতু আমার ছাতিটা একটু ভারী, সেক্ষেত্রে আমি একটুখানি ছড়িয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, এরপরে এখান দিয়ে করতে হবে কি, গলার লম্বাটা নামাতে হবে। গলার লম্বা দেখুন আমার সামনের গলা আছে 7 ইঞ্চি এবং পেছনের গলাও কিন্তু 7 ইঞ্চিতে আছে। তো আমি প্রথমে এখানে 7 ইঞ্চিতে দাগ দেবো আর নিচে থেকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো। ওপর থেকে আমি নিয়েছি 2 ইঞ্চি 2 সুত, নিচের দিক থেকে কিন্তু আমি পুরোটা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। তাহলে কি হবে, আমাদের সামনের গলাটা কিন্তু একটু খেলানো মতন হবে। তো এবার এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে আর নিচের দাগটাকেও মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা সামনের গলার জন্য 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে এখানে একটা রাউন্ড করে গলার শেপ দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমার সামনের গলার শেপ দেওয়া হয়ে গেছে। এইবার করতে হবে কি, আমাদের নিচের দিক থেকে 3.5 ইঞ্চি মতন তুলে এখানে আমাদের বেল্টের কাপড়টা নিতে হবে। যেহেতু এখানে আমার ব্লাউজের চওড়াটা মানে ঝুলটা অনেকটা বেশি, তাই জন্য আমি এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। এর থেকে ঝুল কম হলে পরে আপনারা এখানে 3 ইঞ্চি নেবেন, কিন্তু আমার ঝুলটা অনেকটাই বেশি, 16 ইঞ্চি ঝুল রয়েছে, সেই জন্য আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইটাই কিন্তু আমাদের বেল্টের কাপড়। ঠিক আছে, তো প্রথমে আমাদের বেল্টের কাপড়টা এরকমভাবে দাগ দিয়ে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এইবার করতে হবে কি, আমাদের এইটার ঠিক 3 ভাগের
দুভাগ নিতে হবে, দিয়ে এখানে কিন্তু খাপটা তৈরি হবে। ঠিক আছে, তো এইখান থেকে এত দূরের মাপটা প্রথমে আমরা নিয়ে নেব। এখান থেকে এত দূরের মাপ হচ্ছে আমাদের 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিকে কিন্তু 3 ভাগ করতে হবে। 10 ইঞ্চিকে 3 ভাগ করলে হবে 3 ইঞ্চি 2 সুত করে পড়বে। ঠিক আছে, তো 3 ইঞ্চি 2 সুত করে পড়লে আমাদের করতে হবে কি, প্রথমে 3 ইঞ্চি 2 সুতে এখানে একটা দাগ দিতে হবে, তারপর আবার 3 ইঞ্চি 2 সুতে এখানে একটা দাগ দিতে হবে। এটাই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি বললাম বুঝতে পারলেন? এইখান থেকে আমাদের এই যে এখান থেকে এত দূরের যে মাপটা হলো সেইটাকে প্রথমে আপনারা 3 ভাগ করে নেবেন। যাই মাপ থাকুক না কেন আপনাদের, সেটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে প্রথমে একটা পার্ট, তারপর আর একটা পার্ট, তারপর আর একটা পার্ট, 3টে পার্টে আপনারা ভাগ করে নেবেন। ঠিক আছে, এইবার করতে হবে কি, এখান থেকে আমাদের যে খাপটা রেডি হবে, খাপটা রেডি করার জন্য আমরা এখান থেকে তুলছি 3 ইঞ্চি উঁচুতে এখানে একটা দাগ দেবো। ঠিক আছে, মাঝের দাগটা দেবো আমি 2.5 ইঞ্চিতে, আবার এই সামনের দিকে নিয়ে এসে এখানে কিন্তু আবার 3 ইঞ্চিতে দাগ দেবো। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের খাপের নিচের পার্টটা তৈরি হবে, আর এখানে কিন্তু ওপরের পার্টটা তৈরি হবে। তো বেল্টের পার্টটা এখানে হলো, এখানে নিচের পার্ট, এখানে ওপরের পার্ট। তো এবার এখানে ওপরের পার্টটা রেডি করার জন্য এই ভেতরের যে আমাদের সামনের যে মোহরা আছে সেখান থেকে আমরা ভেতর দিকে 2.5 ইঞ্চিতে দাগ দেবো, আর এখান থেকে আমরা 6 ইঞ্চি নিচে দাগ দেবো। ঠিক আছে, দিয়ে এই দাগগুলোকে আমরা মিলিয়ে দেবো। চেষ্টা করবেন এখানে যেন রাউন্ডটা একদম গোল হয়, কোনো রকম বেঁকে না যায়। ঠিক আছে, তো প্রথমে আপনারা ডট ডট দিয়ে এরকমভাবে দাগ দিয়ে নেবেন। আর চেষ্টা করবেন যারা নতুন কাজ করছেন তারা সবসময় চেষ্টা করবেন পেন্সিল দিয়ে ড্রয়িং করা। এতে করে কি হবে, যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রাবার দিয়ে মুছে দিতে পারবেন। তারপরে করতে হবে কি, আমাদের এই দাগটার সঙ্গে এই দাগটা আর এই দাগটার সঙ্গে এই দাগটা জুড়ে দিতে হবে। তো এটা যদি আপনাদের কাছে এরকম ধরনের শেপ কাটের স্কেল থাকে, তো এরকম ধরনের শেপ কাটের স্কেল দিয়ে এটাকে জুড়ে দেবেন, আর না হলে একদম প্লেন হাত দিয়ে এটাকে জুড়ে দেবেন। শেপ কাটের স্কেল দিয়ে এরকমভাবে জুড়লে পরে কি হয়, আমাদের এখানের শেপটা কিন্তু খুব সুন্দর হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাটিং। আর এবার করতে হবে কি, এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি মতন তুলে এখানে একটা দাগ দেবো, দিয়ে এই দাগটাকে এর সাথে মিলিয়ে দেবো। এটা আপনারা দেখে থাকবেন যে বেল্টে কিন্তু এরকম আমাদের একটা শেপ দেওয়া থাকে। ঠিক আছে, তো আমার এখানে ড্রয়িংটা কিন্তু পুরোটাই রেডি। এবার এখানে কিন্তু আমাদের কিছু কিছু কাপড় এক্সট্রা বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো সেটা কোথায় কোথায় বাড়াতে হবে সেটা দেখাবো, তার আগে আমি এটাকে পুরোটা কাটিং করে ফেলছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি শুধু আউটলাইনের দাগটা দিয়ে কেটেছি, কারণ এখানে আমার ব্যাক পার্ট রয়েছে আর ফ্রন্ট পার্ট দুটোর কাপড়ই রয়েছে। তো সেই জন্য আমি এখানে দুটো এরকমভাবে কেটেছি। তো এখান থেকে কিন্তু আমার ব্যাক পার্টের কাপড়টা বেরিয়ে যাবে। এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। ঠিক আছে, তো দেখলেন একসঙ্গে কিন্তু আমাদের দুটো কাপড় বেরিয়ে গেল। এবার করতে হবে কি, এখান থেকে আমাদের একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে এখান থেকে আমরা 2 সুত মতন ডাউন করব সামনের দিকে। এতে করে কি হবে, যাদের ব্লাউজ কাঁধ থেকে নেমে যাওয়ার সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এই কাঁধ থেকে আপনারা 2 সুত মতন ডাউন করবেন, ডাউন করে এই দাগটার সাথে, পুটের দাগটার সাথে মিলিয়ে দেবেন, এরকম কোনাকুনিভাবে মিলিয়ে দেবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের পুটের সেলাইটাও সেরকমভাবেই হবে। 1/2 ইঞ্চি যে আমরা কাপড়টা নেবো সেটা কিন্তু এরকমভাবেই নেবো। ঠিক আছে, এতে করে কি হবে, আপনাদের ডিপ যত ডিপ গলাই হোক কিংবা গলা ছোট হোক কিংবা খুব বেশি ডিপ হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্লাউজটা কাঁধ থেকে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এখানে কাটিংটা এরকমভাবেই করে রাখছি। ঠিক আছে, তো এবার করতে হবে কি, এখান থেকে আমি পেছনের পাটটা সরিয়ে নেব, দিয়ে সামনের পাটটা কাটিং করব। তো দেখুন আমি পেছনের পাটটা সরিয়ে নিয়েছি, আর সামনের পাটটা এবার কি করে কাটিং করছি দেখুন। এখানে আমাদের যে এক্সট্রা 1 ইঞ্চি কাপড়টা, এটা কিন্তু আমাদের বাদ চলে যাবে। এটা পেছন পাটের আমরা প্লিটের জন্য নিয়েছিলাম, এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। এটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এই সামনের যে মোহরার শেপ দিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। হয়ে গেল, এবার গলার এখানটা কাটিং করে নেব। ঠিক আছে, এবার এইখানে একটা পার্ট বেরোবে, এইখানে একটা পার্ট বেরোবে। তো এই পার্টগুলো এখানে এক্ষুনি কোনো কাপড় এক্সট্রা বাড়াতে হবে না। এটা যখন আমি কাপড় কাটিং করব তখন খালি বাড়িয়ে নেব। এখানে খালি 1 ইঞ্চি মতন কাপড় আমাদের বাড়িয়ে নিতে হবে নিচের দিক থেকে। ঠিক আছে, এটাতে আর কিছু করার নেই, কারণ 1/2 ইঞ্চি যাবে নিচে সেলাই হবে আর 1/2 ইঞ্চি এখানে সেলাই হবে এই ওপরের পার্টটার সঙ্গে। তাই জন্য আমরা এটা যখন কাপড়ে বসাবো এখানে 1 ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নেব। এরপর এই পার্টটা থেকে আমাদের কাপড় বাড়াতে হবে।
এরপরে এই পাটটাতে আমাদের কাপড় বাড়াতে হবে। তো এই পাটটাতে কাপড় কোথায় বাড়াতে হবে না, এই শুধু এই পাটটা যেটা আমাদের খাপের সঙ্গে জোড়া হবে সেখানে 1/2 ইঞ্চি অ্যাড হবে, আর এই নিচের দিকে এখানে 1/2 ইঞ্চি অ্যাড হবে। ঠিক আছে, এই দুটো কাপড় এখানে শুধু অ্যাড হবে। তো এটাও আমি যখন কাপড়ে বসাবো সেখানে আপনাদেরকে এক্সট্রা কাপড়টা নিয়ে দেখিয়ে দেবো। এরপর আমাদের মেন হচ্ছে এইটাতে কিন্তু আমাদের কাপড়টা বাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের খাপটা হবে না। এই মাপ অনুযায়ী যদি আমরা খাপটা কাটি তাহলে কিন্তু আমাদের খাপটা তৈরি হওয়ার পর অনেক ছোট হয়ে যাবে, বডিতে কিন্তু ফিটিং হবে না। তো এইখানে কিন্তু আমাদের খাপের কাপড় বাড়িয়ে নিতে হবে। তো সেটা কি করে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু এই কাপড়টা আমাদের বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য আমি কি করছি, প্রথমে এই যে কাগজটা এটার হুবহু প্রথমে একটা দাগ আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে। তো কতটা করে বাড়াবো না, যেহেতু আমার এখানে ছাতিটা অনেকটাই ভারী, তো সেই জন্য আমি কি করছি, এখানে দুটো দিকে 1 ইঞ্চি করে 1 ইঞ্চি 2 সুত করে কাপড় বাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি 1 ইঞ্চি 2 সুত বাড়াচ্ছি, আবার এদিকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত করে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এইদিকে যতটা বাড়াবেন এইদিকেও কিন্তু ততটাই বাড়াবেন। ঠিক আছে, এখান থেকে আমরা 2 সুত মতন কাপড় নেবো। এটা হবে কিনা আমাদের হুক এবং হুকের ঘরের যে কাপড়টা পটিটা হবে সেজন্য এই 2 সুত কাপড়টা লাগবে। আর এই ওপর দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হবে। তো এটাকে এরকমভাবে মিলিয়ে দেবো, দিয়ে এই দাগটাকে এইটার সাথে মেলাবো। এটা কিন্তু আপনাদেরকে হাতের সাহায্যে মিলিয়ে দিতে হবে, একটু রাউন্ড করে নিয়ে এসে এটার সাথে মিলিয়ে দেবেন। ঠিক আছে, আর এইখানের কাপড়টাও কিন্তু এটার সাথে মিলিয়ে বাইরে দেবেন এমনি করে। ঠিক আছে, ঠিক আছে, এদিকের কাপড়টা আমি এদিকে জুড়ে দিয়েছি, এটাও জুড়ে দিয়েছি। এইবার করতে হবে কি, আমাদের নিচের দিকে 1/2 ইঞ্চি করে কাপড় বাড়াতে হবে, কারণ এইটার সঙ্গে আমাদের নিচের খাপের নিচের পাটের অংশটা জোড়া হবে। তো তাই জন্য এখানে আমরা 1/2 ইঞ্চি করে কাপড় বাড়িয়ে নেব। তো এটা আপনারা এখান থেকে 1/2 ইঞ্চি নেবেন, এখান থেকেও 1/2 ইঞ্চি নেবেন, আর এখান থেকেও 1/2 ইঞ্চি নেবেন, নিয়ে স্কেলের সাহায্যে এই দাগগুলোকে মিলিয়ে দেবেন। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের খাপের ওপরের পাটটা রেডি হয়ে গেল। তো এবার এটাকে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইটা আমি কেটে নিয়েছি। এবার এই মাপ অনুযায়ী আমাদের নিচের খাপের নিচের অংশটা কাটতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই নিচের যে দাগটা রয়েছে এই দাগের ওপর ফিতেটাকে ধরে আপনারা এমনিভাবে মিলিয়ে দেখে নেবেন যে কতটা আছে। তো আমার এখানে 9 ইঞ্চি আছে, তো 9 ইঞ্চি চওড়ায় কিন্তু আমাদের নিচের কাপড়টা কাটতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, এখান থেকে 9 ইঞ্চিতে আমি দাগ দেবো, দিয়ে এখানেও আমি দাগটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এইখানে আমাদেরকে কাপড় নিতে হবে। যেহেতু আমরা এইখানে নিচের যে কাপড়টা এটা কতটা নিয়েছিলাম সেটা একটুখানি আপনারা মেপে নেবেন প্রথমে। তো আমি ওখানে কাপড়টা কিন্তু নিয়েছিলাম 3 ইঞ্চি, তো এইটা কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছিলাম। তো এই 3 ইঞ্চির সঙ্গে আমাদের আরও 1 ইঞ্চি অ্যাড করতে হবে। এই 1 ইঞ্চিটা অ্যাড করতে হবে কেন না, নিচে 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ে, ওপরে 1/2 ইঞ্চি যাবে। তো আমাদের এখানে এটা 4 ইঞ্চিতে কাটতে হবে। তো এখান থেকে এটা আপনারা 4 ইঞ্চিতে নিয়ে নেবেন, এদিকেও 4 ইঞ্চিতে নিয়ে নেবেন, দিয়ে এখানে এটাকে বক্স করে কেটে নিতে হবে। এবার করতে হবে কি, এখানে একটুখানি ভালো করে বুঝবেন, এটা কিন্তু একটা সাইডে 1 ইঞ্চি 2 সুত মতন ডাউন করতে হবে। যেহেতু এখানে আমাদের ছাতিটা খুবই ভারী সেজন্য আমরা একদিকে 1 ইঞ্চি 2 সুত ডাউন করব। সেইটা হবে কোনটা না, যেটা আমাদের এই দিকটার সঙ্গে জোড়া হবে। ঠিক আছে, যেটা আমাদের হুক এবং হুকের ঘরের দিকে থাকবে সেই দিকের কিন্তু কাপড়টা হবে 1 ইঞ্চি 2 সুত মতন ডাউন করতে হবে ওপর দিক থেকে নিচের দিকে, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি মতন তুলতে হবে। এইটা আমাদের বেল্টের কাপড়ের সঙ্গে জোড়া হবে। ঠিক আছে, আর এই দিক থেকে মানে যেদিকে আমরা এই দাগটা দেবো ঠিক তার উল্টো দিকে এখানে আমরা 1/2 ইঞ্চি মতন ডাউন করব। এখানে কিন্তু বেশি ডাউন করলে হবে না, এখানে 1/2 ইঞ্চি মতন ডাউন করতে হবে। আর এই যে দাগটা দিয়েছি এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নিতে হবে। তো 9 ইঞ্চির হাফ হচ্ছে 4.5, তো 4.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দেবেন, দিয়ে এই দাগগুলোকে একটু রাউন্ড করে মিলিয়ে দেবেন। ঠিক আছে, আর নিচের দিকেও এটা একটুখানি রাউন্ড করে মিলিয়ে দেবেন। ঠিক আছে, তো অ্যারো করে রাখবেন, এরকমভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবেন। এটা করে বুঝতে সুবিধা হবে যে এই দিকটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘর যেদিকে হবে সেই দিকে কিন্তু এই কাপড়টা থাকবে। ঠিক আছে, তো এটাকেও এবার এরকমভাবে কাটিং করে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সবকটা বাটি কাটিং করা হয়ে গেছে। আর এই কাপড় দুটো কিন্তু এক্সট্রা, এগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না, কারণ এই খাপ অনুযায়ী কিন্তু আমার মেন খাপটা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমি হাতাটা কাটিং করে নেবো। তো এখান থেকে আমাদের প্রথমে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। তো হাতার লম্বা আমি এখানে 8 ইঞ্চিতে রাখছি। তো একদম নিচ থেকে 8 ইঞ্চির সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড করে নেবেন, যেটা কিনা আমাদের সেলাই মার্জিন হিসেবে থাকবে। তো এখানে আমি 9 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো। ঠিক আছে, 9 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখান থেকে আমাদের মুহুরির মাপ নিতে হবে। তো মুহুরি আছে আমার এখানে 11 ইঞ্চি। তো নিচের দিক থেকে আমি এখানে 11 ইঞ্চিতে দাগ দেবো। তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো, এটা কিন্তু আমাদের লুজের কাপড় এক্সট্রা থেকে যাবে। এবার এখান থেকে করতে হবে কি, আমাদের এদিকেও আর একটা দাগ দিতে হবে। যতটা আমরা সামনের দিকে হাতা লম্বার মাপ নিয়েছি ততটা মাপ কিন্তু আমরা এদিকেও নিয়ে নেব। নিয়ে এখান থেকে 3 ইঞ্চি মতন ডাউন করে এখানে একটা দাগ দেবো। ঠিক আছে, দেওয়ার পর এই যে দাগটা হলো, এই দাগটা কিন্তু আমরা বাড়িয়ে দেবো। আপনারা যদি চান একদম সামনে থেকে দাগ দেবো সেটাও আপনারা দিতে পারেন, একদম সামনে থেকেও দিতে পারেন, কিন্তু আমি এইটুকুনি দিলাম, আমার এদিকে আর লাগবে না। এবার করতে হবে কি, এখান থেকে আমাদের মোহরার মাপটা নিতে হবে। তো মোহরা আছে আমার এখানে 17 ইঞ্চি। তো 17 ইঞ্চির হাফ হচ্ছে 8.5 ইঞ্চি। কিন্তু আমরা যখন মোহরা কাটিং করেছিলাম সেখানে আমার 2 সুত মতন বেশি হয়েছিল। তো সেই জন্য আমি এখানে 8.5 ইঞ্চি 2 সুতের দাগ দিয়ে দিচ্ছি। দেবার পর এখান থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো, এটা কিনা আমাদের লুজের জন্য থেকে যাবে। ঠিক আছে, এবার করতে হবে কি, এই দুটো দাগকে এরকমভাবে কোনাকুনি বরাবর মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে এখানে আমাদের একটা হাতার শেপ দিয়ে দিতে হবে। তো এই হাতার শেপটা কিন্তু আপনারা আপনাদের মতন করে দেবেন। আর অবশ্যই করে একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই যে মোহরার যে দাগটা দেওয়া হয়েছে তার থেকে যেন 1/2 ইঞ্চি মতন নিচে ডাউন করে শেপটা দেওয়া হয়। এতে করে কি হবে, আমাদের বগলের কাছে বা আর্মহোলের কাছে কিন্তু আমাদের কাপড় গুটিয়ে থাকবে না। ঠিক আছে, তো এবার এটাকে আমি ভালো করে একটুখানি ডিপ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার করতে হবে কি, এই দাগটাকেও এখান পর্যন্ত নামিয়ে দেবো আর এই দাগটাকেও এখান পর্যন্ত প্রথমে নামিয়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেবো। তো এখানটাতে অবশ্যই করে আপনারা শেপ কাটের স্কেল ইউজ করবেন। ঠিক আছে, তো আমার এখানে হাতাটাও কাটিং করা হয়ে গেছে। তো এটাকে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হাতাটা কিন্তু আমার কাটিং হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের সামনের মোহরার জন্য একটা শেপ দিতে হবে, হাতার যেটাকে তালপাট বলা হয়। তো হাতার তালপাটটা কিন্তু এরকমভাবে কাটিং করতে হবে। আমরা 1/2 ইঞ্চি মতন, এই ঠিক মাঝখান থেকে 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে ডাউন করে, ওপর দিকটা একই রাখবেন আর নিচের দিকটাও একই রাখবেন। ঠিক মাঝখানটা 1/2 ইঞ্চি মতন ডাউন করে কিন্তু এখানে আমাদের সামনের হাতার তালপাট কেটে নিতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখান থেকে আমি সামনের হাতার জন্য তালপাটটা কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এইটা কিন্তু সামনের দিকে থাকবে আর পেছন দিকের কাপড়টা কিন্তু এক্সট্রা থেকে যাবে। বুঝতে পারলেন? তো আমার এখানে দেখুন পুরোটা কাটিং করা হয়ে গেছে। আর পেছনের গলাটা আমি এখনই কাটলাম না। পেছনের গলাটা যখন আমি ব্লাউজ কাটবো, ব্লাউজের পিস কাটবো, তখন আমি পেছনের গলাটা কাটিং করে নেবো। এছাড়া বাকি কিন্তু আমার পুরোটা কাটিংটা হয়ে গেছে। তো এবার করতে হবে কি, এই পিসগুলোকে মানে যতটা আমি ফর্মাটা কেটেছি, তো এই প্রত্যেকটা ফর্মাকে আমি এখানে প্রথমে লাইলিং কাপড়ে বসিয়ে নেবো। দিয়ে লাইলিং কাপড়টা কেটে নিয়ে তারপরে মেন ফেব্রিকের সঙ্গে বসিয়ে মেন ফেব্রিকটাও কেটে নেবো। এতে করে সুবিধা হবে কি, একসঙ্গে আমি 3খানা ব্লাউজ কিন্তু কাটিং করে ফেলতে পারবো। তো আপনারাও কিন্তু এরকমভাবে একসঙ্গে অনেকগুলো ব্লাউজ কাটিং করে ফেলতে পারবেন। আর আমি এটা কী করে করছি সেটা আজকে আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো আজকে যদি ভিডিওটা আপনাদের একটুও হেল্পফুল হয়ে থাকে তো সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।